হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম যারা যারা দিতে চলেছ তাদের জন্য একটা জরুরি নোটিশ দিয়েছে গতকাল পিআরবি। তো এই নোটিশটা একটু ডিটেলসে সবার দেখে নেওয়া উচিত। সবাই হয়তো এক জটকায় একবার দেখেছো, বাট আমি এই নোটিশ থেকে বেশ কিছু জিনিস তোমাদেরকে মার্ক করে দেখাবো, যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে পরীক্ষা দেওয়ার পরে তোমাদের অনেকের কমেন্ট আমি দেখতে পাই, স্যার আমি এটা করে ফেলেছি, ওটা করে ফেলেছি, আমার খাতাটা ক্যান্সেল হবে না, তো এই ভয় থাকে। তো এখানে তোমাদের মেইন যেটা ফোকাস পয়েন্ট আধার বাধ্যতামূলক, এটা তো আমি বলবোই। বাকি এই জরুরি নোটিশে আর কি কি জিনিস আছে খুব ভালো করে একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমার এই এতদিনের পরিশ্রম পণ্ড হবে না। তার সাথে সাথে আমি শেষকালে তোমাদের এই ওএমআর কিভাবে তোমরা ফিল আপ করবে, এক্স্যাক্ট মানে রুলস কি আছে সেটাও তোমাদের সাথে আলোচনা করব। স্টার্ট করার আগে শুধু তোমাদের বলে দেব, ডাব্লিউবিপি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে তোমাদের লঞ্চ হয়ে গেছে। তোমরা এখানে 20টা মক টেস্ট ফুল লেন্থ দিতে পারবে, যেখানে পুরোপুরি এক্সপ্লেনেশন করা আছে। অর্থাৎ এক্সাম দেওয়ার পরে তোমরা নিজেদের অ্যানালিসিস করার পর সেখানে তোমরা দেখতে পারবে ম্যাথ, জিকে, জিআই, ইংলিশ সমস্ত কিছুর তোমাদের সলিউশন ওখানে দেওয়া আছে। মানে অঙ্ক, জিআই এগুলো কোষে করে দেওয়া আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর ডাব্লিউবিপি কনস্টেবল ছাড়াও কেপি কনস্টেবলের জন্য তোমরা যারা যারা মেইনলি ফোকাস করেছো, তোমাদের জন্য জিকে ব্যাংকটা খুব উপকারী। আর ডাব্লিউবিপি কেপি পিওয়াই কিউটাও এখানে আছে, তোমরা চাইলে এখান থেকে দেখতে পারো। আর ডাব্লিউবিপি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ তো তোমাদের চলছেই, যেখানে কনসেপচুয়াল ক্লাস, তার সাথে সাথে সাবজেক্ট অ্যান্ড চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের ব্যবস্থাও করা আছে এবং ফুল লেন্থ মক টেস্টেরও ব্যবস্থা করা আছে। তো এইগুলো নিয়ে তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে কোর্স সেকশন, টেস্ট সিরিজ এগুলো ভিজিট করবে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। যাই হোক, এবারে আমরা চলে আসব সরাসরি একবার আমাদের ওয়েবসাইটে। দেখো, এই হচ্ছে তোমার ডাব্লিউবিপিআরবির ওয়েবসাইট, যেখানে তোমার 6/11/2025 এটা তোমরা গতকাল আমি তোমাদের শর্ট করে দিয়েছি, টেলিগ্রামে বলে দিয়েছিলাম। এই নোটিশগুলো সবাই মোটামুটি দেখেছো, এগুলো তোমাদের কাছে নতুন নয়, তবু আমি একবার এগুলো তোমাদের সাথে আলোচনা করে দেব, ঠিক আছে? তো দেখো, এখানে প্রথম এই যে নোটিশটা আছে, এই যে ফর অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস, এই জায়গাটা, এর মধ্যেও কিছু জিনিস আছে। অ্যান্ড ফাইনালি ওএমআর সিটটা আমি কিভাবে ফিল আপ করা হয় সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চলো প্রথম যদি আমরা এইটা দেখি, দেখো এখানে কি বলছে, খুব ভালোভাবে দেখবে। দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট, আমি আরেকটু বড় করে নিচ্ছি তোমাদের সুবিধের জন্য। দ্য ডেট অফ রিটেন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ হ্যাজ বিন শিডিউল 30/11/2025 রবিবার। অর্থাৎ 30শে নভেম্বর রবিবার তোমাদের এক্সাম, যেটা বলেছিল টেন্টেটিভ ডেট, সেই ডেটেই হচ্ছে। ই অ্যাডমিট কার্ড ফর দ্যাট এক্সামিনেশন উইল বি অ্যাভেলেবল অন দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই ওয়েবসাইটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা, এবং www.wbpolice এই দুটোতেই তোমরা মোট কথা পাবে, 10/11/2025 পাবে। এবার the candidates are informed that on keying of their application serial number and date of birth, এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ এইগুলোকে তোমাদেরকে প্রোভাইড করতে হবে যখন তোমরা মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে সেই সময়। এবং এখানে বলা হচ্ছে, দেখো, দে উইল বি ইনস্ট্রাক্টেড টু গিভ দেয়ার আধার নাম্বার অ্যান্ড আধার লিঙ্কড মোবাইল নাম্বার। এই জায়গাটা আমাদের খুব ইম্পর্টেন্ট। আধার নাম্বারটা ম্যান্ডেটরি তোমাদেরকে কিন্তু দিতেই হবে। যখন তোমরা অ্যাডমিট কার্ড 10 তারিখে ডাউনলোড করতে যাবে, তখন কিন্তু তোমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার চাওয়া হবে আর ডেট অফ বার্থ। এই অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এর জন্য তোমাদের আগে একটা নোটিশ দিয়েছিল, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার যারা যারা ভুলে গেছো তারা কিভাবে পাবে। তো তার জন্য তোমাদের কিছু দিনের জন্য লিঙ্ক দেওয়া হয়েছিল, এটা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছিলাম, এর কাজ হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আর ডেট অফ বার্থ এই দুটো জিনিস লাগবে। এই দুটো দিলে তোমাদেরকে আধার নাম্বার আর আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা দিতে হবে। এবার এইখানে অনেকের প্রশ্ন আছে, অনেকে বলছো যে স্যার আমার আধার
যে কার্ডটা, আধার কার্ডটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা নেই। তো দেখো আজকে তোমাদের হচ্ছে 7 তারিখ, আর এটা 10 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো তোমরা এই 3 দিনের মধ্যে ইজিলি এটা করে নিতে পারবে। এটা এমন কিছু কঠিন ব্যাপার না। তোমরা দেখো এরকম আধার অথরাইজড যারা আছে তাদের কাছে চলে যাও, এটা একদম 1 মিনিটেরও কম কাজ। গিয়ে সেখানে একবার ওই বায়োমেট্রিক করে তোমার আধার মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হয়, কেননা এটা খুব জরুরি। এই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি, যাদের যাদের এটা করা নেই অবশ্যই করে নাও। তোমরা যখনই ওখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে যাবে এইটা তোমাদের করতে হবে। তারপরে আরো কিছু বলেছে দেখো, দে অলসো হ্যাভ টু ফিল আপ সাম পার্টিকুলার্স রিগার্ডিং দেয়ার কাস্ট ক্যাটাগরি। এই জায়গাটাকেও সবাই নোট করো, তোমাদের কাস্ট ক্যাটাগরিটাকেও এখানে কিন্তু বলা হবে যে তোমরা ওখানে ফিল আপ করো, ঠিক আছে। এইটা যখন তোমরা করতে যাবে, তোমাদের কাস্ট নিয়েও একটা নোটিশ আগে দিয়েছিল, সেটাও আমি তোমাদেরকে বলে দিয়েছি। রেগুলার যারা তোমরা আপডেটেড থাকো আমাদের চ্যানেলের ভিডিওগুলোর সাথে, তারা এগুলো নিশ্চয়ই জানবে। আফটার সাবমিটিং দ্য রিকোয়ার্ড ইনফরমেশন, এই সমস্ত রিকোয়ার্ড ইনফরমেশনগুলো সাবমিট করার পর ক্যান্ডিডেটস উইল গেট অ্যান ওটিপি অন দেয়ার আধার লিঙ্কড মোবাইল নাম্বার। অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটা তোমাদের দিল আধার লিঙ্ক করা, এই মোবাইল নাম্বারে তোমার ওটিপিটা কিন্তু পাঠাবে। দিস আধার লিঙ্কড মোবাইল নাম্বার অ্যাজ প্রোভাইডেড বাই দ্য ক্যান্ডিডেটস shall now onwards be treated as the registered mobile number। অর্থাৎ তোমরা আগে যদি কোনো নাম্বার দিয়ে থাকো বা না থাকো সেটার কোনো ব্যাপার নেই, এই যে নতুন নাম্বারটা দিলে যেটা আধারের সাথে লিঙ্ক করা আছে, এটা কিন্তু তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার হিসাবে ট্রিট করা হবে। ভালো করে দেখো, এখানে লেখা আছে নাও অনওয়ার্ডস বি ট্রিটেড অ্যাজ দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ঠিক আছে, of the candidate, and all recruitment related SMS will be sent to this mobile number, আধার লিঙ্ক নাম্বার। দেখো ব্র্যাকেটে আবার মেনশন করে দিয়েছে, মানে এর পরবর্তীতে তোমার সাথে যা যাবতীয় কমিউনিকেশন হবে আর হবে সবকিছু কিন্তু এই মোবাইল নাম্বারের থ্রু দিয়ে হবে, যেটা তোমার আধারের সাথে লিঙ্ক করা আছে বা যেটা তুমি দিচ্ছ। The candidates will also get the OTP on their email ID। তোমরা যে ইমেল আইডিটা দিয়েছিলে সেখানেও তোমরা ওটিপিটা পাবে, which was provided by them during submission of application form। অর্থাৎ তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ভরার সময়, ফিল করার সময় তোমরা যে ইমেল আইডিটা দিয়েছিলে সেই ইমেল আইডিটার কথা বলা হচ্ছে, সেখানেও তোমাদের ওটিপি যাবে। ওয়ান্স ওটিপি, এর পরের থেকে দেখো, ওয়ান্স ওটিপি ইজ সাবমিটেড, ওটিপিটা তারপর তোমরা সাবমিট করবে, ওই আধার লিঙ্কড মোবাইল নাম্বারেও যাবে, ইমেলেও যাবে, দুটোতেই যাবে। তো যেখান থেকে নিয়ে একটা ওটিপিটা সাবমিট করলে ক্যান্ডিডেটস উইল গেট অ্যান আপডেটেড ইনফরমেশন। Candidates should check the information entered by them thoroughly and if found correct, তোমাদের এই ইনফরমেশনটা পুরোপুরি সামনে দেখাবে একবার, ঠিক আছে। তো সেখানে বলছে ক্যান্ডিডেট শুড চেক, ক্যান্ডিডেট মানে তোমাদেরকে কিন্তু চেক করতে হবে একবার যা যা ইনফরমেশন তোমাদের সামনে শো হবে তোমাদের রিলেটেড। দ্য ইনফরমেশন এন্টার্ড বাই দেম, যেটা তোমরা এন্টার করবে, থরলি সেটাকে চেক করবে। যদি তোমরা কারেক্ট দেখো সবকিছু তাহলে কনফার্ম করবে। ভালো করে এই জায়গাটাকে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। এক্সামের আগে রিভিশন ছাড়া এই নিয়ে বেশি মানে মানে টেনশন করলে হবে না, ঠিক আছে। কনফার্ম করবে, যদি না হয়, যদি দেখো কারেক্ট নেই, গন্ডগোল কিছু আছে, তো ক্যান্সেল করবে। টু গো ব্যাক দ্য মডিফাই দ্য ডিটেলস ফ্রম ইনিশিয়াল স্টেজ, যদি কোথাও কোনো প্রবলেম থাকে সেটাকে মডিফাই করার জন্য আবার তুমি ইনিশিয়াল স্টেজে যাবে। নো ওটিপি উইল সেন্ড আদার দেন দ্য আধার লিঙ্ক মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অলরেডি রেজিস্টার্ড উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এইটা আরো একবার মেনশন করে দিয়েছে, তোমার আধার লিঙ্ক মোবাইল নাম্বার এবং রেজিস্টার্ড ইমেল আইডি ছাড়া অন্য কোথাও ওটিপি পাঠানো হবে না, ঠিক আছে। তারপরের প্যারাতে কি বলছে দেখো, দ্য ক্যান্ডিডেটস শ্যাল হ্যাভ টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দেয়ার ই অ্যাডমিট কার্ড। এই জায়গাটা ভালো করে দেখো, ই অ্যাডমিট কার্ড, এটা তোমাদেরকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে পরীক্ষার হলে। at the allotted venues of appearing in the said examination with the original copy of Aadhaar card।
এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, অরিজিনাল কপি, আধার কার্ডের অরিজিনাল কপি তোমাদেরকে নিয়ে যেতে হবে এক্সাম হলে অ্যাজ প্রুফ অফ আইডেন্টিটি, ভালো করে এখানে মেনশন করে দিয়েছে কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিশে। দ্য ফটোগ্রাফ অ্যান্ড দ্য ডিজিটাল অ্যাটেন্ডেন্স মানে বায়োমেট্রিক, এই ফটোগ্রাফ তোমাদেরকে নিয়ে যেতে হবে of the candidates appear to make the examination will be captured at the examination venue। তো এই সমস্ত জায়গাগুলো তোমাদের এক্সাম ভেন্যুতে তোমরা যেখানে পরীক্ষা দিতে যাবে সেখানে গিয়ে তোমাদের ক্যাপচার করে নেওয়া হবে। আর এই প্রসেসটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে যে এই প্রসেসটা হচ্ছে কিনা। বোঝা গেল? এটা তো যারা এক্সাম হলে স্যারেরা থাকবেন তাদের দায়িত্ব আছেই, তোমাদেরও দায়িত্ব যেন এটা হচ্ছে কিনা দেখে নেবে। তারপরে কি বলছে দেখো, হেন্স অল candidates are requested to ensure capturing of their photograph and digital attendance before entering the examination hall। এখানে তোমাদের ফটো ক্যাপচার করা এবং ডিজিটাল অ্যাটেন্ডেন্স এক্সাম হলে এন্টার করার আগেই এই জিনিসটা করে দেওয়া হবে। ক্যান্ডিডেচার অফ দোজ হু ডু নট কাম অ্যাক্রস দ্য প্রসেস অফ ক্যাপচারিং ফটোগ্রাফ অ্যান্ড ডিজিটাল অ্যাটেন্ডেন্স শ্যাল বি রিজেক্টেড। ঠিক আছে, যাদের এরকম ফটোগ্রাফ ক্যাপচার আর ডিজিটাল অ্যাটেন্ডেন্স ক্যাপচার করা হবে না তারা কিন্তু রিজেক্টেড হবে। সো এটা এক্সাম সেন্টারে যারা থাকবেন মানে তাদেরই দায়িত্ব, তবুও তোমরা যেন নিজেরা চেক করে নাও, এটা পিআরবি বলে দিচ্ছে। দ্য ক্যান্ডিডেটস আর স্ট্রংলি অ্যাডভাইসড নট টু ক্যারি এনি আর্টিকেলস ডিক্লেয়ার্ড ইন প্রহিবিটেড ইন সিরিয়াল নাম্বার 7, এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে ছিল, নোটিশে ছিল, নোটিফিকেশনে ছিল। Of important instructions given in admit card, the candidates are also advised to follow instructions given to their admit card। এটা অ্যাডমিট কার্ডেও লেখা থাকবে, যখন অ্যাডমিট কার্ড রিলিজ হবে আমি আরেকবার অ্যাডমিট কার্ডটা নিয়ে বলে দেবো তোমাদের। তবু এখানে একবার দেখে নাও কোন কোন জিনিসগুলো তোমরা নিয়ে যেতে পারবে না। দেখো, মোবাইল ফোন, তারপরে ব্লুটুথ এনেবেলড হিয়ারিং ডিভাইস, এগুলো যদি নিয়েও যাও তোমরা, যদি রাখো পরীক্ষা হলে ঢোকার আগে নিজেদের দায়িত্বে রাখতে হবে। ঠিক আছে, হারিয়ে গেলে কেউ দায়িত্ব নেবে না। পোর্টেবল স্ক্যানার্স, ডিজিটাল রিস্ট ওয়াচ ইনক্লুডিং স্মার্ট ওয়াচেস, ক্যালকুলেটার্স অর এনি আদার মেটেরিয়াল ফর চিটিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফ্রম বিং টেকেন ইনটু দ্য ভেন্যু অ্যান্ড স্ট্রিক্ট legal action will be taken against those found in possessions at the time of entry or use during the course of examination। খুব ভালো করে বলে দেওয়া হয়েছে, এই কয়েকটা জিনিস উল্লেখ করে দেওয়া হয়েছে এক্সাম্পল স্বরূপ। তার মানে এই নয় যে তুমি এমন কোনো জিনিস ব্যবহার করছো চিটিং এর জন্য যেটা এখানে লেখা নেই বলে সেটার জন্য তোমাকে মানে ধরা হবে না। ঠিক আছে, যদি এই ধরনের এক্সাম হলে ঢোকার আগে কিছু মনে করে যারা এক্সাম হলে থাকবে ইনভিজিলেটররা, বা তুমি এই ধরনের চিটিং করতে গিয়ে তুমি যদি ধরা পড়ে যাও তাহলে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করা হবে, পরিষ্কার কথা। ওয়্যারিং দ্য হাই হিল্ড ফুটওয়্যার, এই জায়গাটা ভালো করে নোট করবে, ওয়্যারিং অফ হাই হিল্ড ফুটওয়্যার ইজ অলসো প্রহিবিটেড। হাই হিল জুতো কেউ যেন পরে যাবে না, এটা কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, তাহলে জুতো খুলে পরীক্ষা দিতে যেতে হবে। Any type of canvassing during the recruitment process will lead to cancellation of candidature without recourse to। এখানে দেখো একটা কথা আমি বলে দিই তোমাদের, এই যে জিনিসগুলো এগুলো নিয়ে যাবে না, শুধু নিজেদের অ্যাডমিট কার্ড। এটা তোমাদের অ্যাডমিট কার্ড বেরোলে আমি আর একবার খুব সুন্দর করে বলে দেবো, ঠিক আছে, খুব ভালো করে বলে দেবো। আর যদি এগুলো করো তাহলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেচার উইদাউট রিকোর্স টু রিপ্রেজেন্টেশন এখানে বলে দিয়েছে। ঠিক আছে, ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার উইদাউট রিকোর্স টু রিপ্রেজেন্টেশন মানে বাতিল হয়ে যাবে। আচ্ছা, এইবার আরেকটা যে নোটিশ দিয়েছিল দেখো, ঠিক আছে, এই যে ফর অ্যাটেনশন টু দ্য ক্যান্ডিডেটস রিপ্লাইড, এটাও একবার ভালো করে আমি বলে দিচ্ছি, দেখে নাও এখানে কি বলছে দেখো। সাবমিশন অফ আধার, এটা আরেকবার করে মেনশন করে দিয়েছে, সাবমিশন অফ আধার নাম্বার বিফোর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ইজ ম্যান্ডেটরি। তো আধার নাম্বারটা রেডি রাখবে সবাই, ঠিক আছে, অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করার আগে এটা কিন্তু ম্যান্ডেটরি।
After submitting the Aadhaar number and some information regarding caste category, an OTP will send to be the candidate to his or Aadhaar linked mobile number, which shall be treated as the registered mobile number of the candidate. যেটা এতক্ষণ ধরে বলা হলো সেটা এখানে লেখা আছে, ঠিক আছে। রিভাইজটা আবার বলেছে, প্লিজ গো থ্রু দ্য ইনস্ট্রাকশন নোটেড অ্যাডমিট কার্ড। এটা অ্যাডমিট কার্ডে যখন বেরোবে তোমাদের আমি বলে দেবো ওখানে যা যা বলেছে যেটা নোটিশে, এটা তো তার আগে একটা জাস্ট সাদা পেপারে তোমাদের বলে দিয়েছে। আচ্ছা, এই যে জায়গাটা দেখো, প্লিজ চেক দ্য ওয়েমার্স বিফোর ইউ ফিল ইন দ্য বক্সেস, ইচ ওয়েমার কনসিস্ট অফ 2 পেজেস। এরকম কিন্তু আগের বার এরকম ধরনের ঘটনা ঘটেছে, সেই জন্য তোমাদেরকে পিআরবি আগে থেকে এরকম বলে দিয়েছে। দেখো, যখন তোমরা ওএমআর পাবে, ঠিক আছে, ওএমআর সিট যখন পাবে নিজেদের হাতে পরীক্ষা হলে গিয়ে, দেখবে মানে সেটাকে খোলার চেষ্টা করবে না, জাস্ট দেখার চেষ্টা করবে, দেখবে ওএমআরটাতে দুটো জিনিস রয়েছে। একটা যেখানে তোমরা ওই মানে গোল গোল পাকাও যেটা তোমাদের অ্যান্সার বুকলেট, তার তলে একটা পাতলা কাগজ দিয়ে দেখবে মানে সাঁটা আছে, ঠিক আছে, ওটা হচ্ছে তোমার কার্বন কপি। তোমরা লক্ষ্য রাখবে যে ওই কার্বনলেস ডুপ্লিকেট, অরিজিনাল অ্যান্ড কার্বনলেস ডুপ্লিকেট, এই দুটো জিনিস ওই ওএমআর এর সাথে আছে কিনা, তারপরে ওখানে কোনো কিছু ফিল আপ করবে, মাস্ট চেক করবে এটা। আগের বারে কিন্তু এই গন্ডগোল হয়েছিল, আমি আবারও বলছি, করে ফেলার পর ফাইনালি গিয়ে দেখা যাচ্ছে তার পেছনে কার্বনলেস ডুপ্লিকেটটা নেই, ঠিক আছে। এটা হতেই পারে, যদি এরকম হয়, যদি দেখো যে এরকম তোমরা দেখতে পাচ্ছ যে নিচে কার্বনলেস ডুপ্লিকেটটা নেই, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে বলবে, তিনি আবার চেঞ্জ করে দেবেন। কিন্তু ফিল আপ করে ফেলার পরে করলে মানে আবার তোমায় করতে হবে। অবশ্যই এটা দেখে নেবে, ক্যান্ডিডেট শ্যাল চেক হিজ অর হার ওয়েমার ইমিডিয়েটলি আফটার ডিস্ট্রিবিউশন অফ দ্য সেম অ্যান্ড রিপোর্ট টু দ্য ইনভিজিলেটর ইফ দ্য ডুপ্লিকেট কপি অফ দ্য ওয়েমার ইজ মিসিং। বোঝা গেল? এটা পরিষ্কার করে এখানে লিখে দিয়েছে, এটা তোমাদের দায়িত্ব। কিন্তু আমাকে স্যার দেননি এক্সাম হলে এরকম বলবে না, নিজেরা ওটা দেখে ঠিক করে নেবে, দেখে নেবে যেন আছে কিনা। আচ্ছা, নো ক্লেম অফ মিসিং অফ ডুপ্লিকেট কপি অফ ওয়েমার উইল বি এন্টারটেইনড অ্যাট দ্য এন্ড অফ এক্সামিনেশন, দ্য ক্যান্ডিডেটস অফ ক্যান্ডিডেট শ্যাল বি রিজেক্টেড ইন সাচ কেসেস। দেখো, এই ক্ষেত্রে যদি ভুল করে ধরো তুমি নিয়ে নিলে, দেখলে না সেখানে কার্বনলেস ডুপ্লিকেট আছে কিনা, তুমি পরীক্ষা দিয়ে জমা দিয়ে চলে এলে, পরবর্তীতে তোমার রিজেক্ট হয়ে গেলে তুমি কিন্তু কোনো রকমের ক্লেম করতে পারবে না। তাই এটা তোমার রেসপন্সিবিলিটি, ইনভিজিলেটর কিছু বলুক না বলুক, দেখুক না দেখুক, তুমিই দেখে নেবে। যদি কোথাও কোনো প্রবলেম থাকে ইনভিজিলেটরকে বলে আর একটা চেয়ে নেবে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, প্লিজ রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি নোটেড অন দ্য ব্যাক পেজ অফ ওএমআর। ওএমআর সিটের পেছনে, ঠিক আছে, তোমাদের একটা কিছু ইনস্ট্রাকশন থাকে যেগুলো তোমরা হয়তো সময়ের অভাবে পড়তে পারো না। এখানেই তোমাদের ওএমআর এর সমস্ত নিয়ম লেখা থাকে। তো আমি এটা খুব ভালো করে একবার বলে দিচ্ছি, দেখে নাও। এটা এখান থেকেও তোমরা দেখতে পারো, বা এর একটা বাংলা ভার্সন এখানে নিচে দিয়েছে, সেটা থেকেও তোমরা করতে পারো। আমি এই জায়গাটাই বলে দিচ্ছি, দেখো ভালো করে লক্ষ্য করো। একদম এই ইনস্ট্রাকশনটা তোমাদের পুরো ওএমআর সিটের পিছনে থাকে। এই যে ওএমআরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমার প্রিলিমিনারি এক্সামিনেশনের একটা হচ্ছে ওএমআর, ঠিক আছে। এটা তোমাদের কনস্টেবল, লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, তারই একটা ওএমআর 2020-তে যে এক্সাম হয়েছিল। তো এর ঠিক পিছন দিকে ওই ইনস্ট্রাকশনগুলো লেখা থাকে। কি লেখা থাকে? ডু নট ফোল্ড, টিয়ার অর স্টেপল দিস ওএমআর অ্যান্সার শিট। মুড়তে বারণ করছে, একদম যেন পরিষ্কার সোজাসুজি থাকে, কেননা ওইগুলো যখন রিড করে না, এই মুড়ে গেলে বা ছিঁড়ে গেলে বা ওই কোনো জায়গায় একটা ভুল করে ফেলেছো, আমাকে আগের বারে কয়েকজন ফোন করেছিল, স্যার একটু ভুল হয়ে গেছে বা জল পড়ে গেছে, ওই জন্য জেল কালি ইউজ করতে বারণ করা হয়, বল পয়েন্ট ইউজ করতে বলা হয়, বল পয়েন্ট পেন ইউজ করতে বলা হয়, ঠিক আছে। তো সেখানে ধরো করতে কোনোভাবে ছিঁড়ে না যায়, মুড়ে না যায়, সেটাকে কোনোভাবে স্টেপল যেন না করা হয়, এই সমস্ত জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। promptly bring to the notice of the invigilator any defect that you detect in the OMR sheet as soon as it is issued to you। অর্থাৎ বলা হচ্ছে যে ওএমআর সিটটা যখন তোমাকে প্রোভাইড করবে ক্লাসে বা ইনভিজিলেটর যখন দেবেন, সেই সময়তেই মানে তুমি তখন জাস্ট পেয়েই যদি দেখো এই ধরনের কোনো কিছু হয়ে আছে, তাতে ধরো মুড়ে আছে কি ছিঁড়ে গেছে কি স্টেবল করা আছে, এই ধরনের কোনো তোমার কোনো ইস্যু সেখানে দেখতে পাও, কোনো গন্ডগোল দেখতে পাও, তুমি সঙ্গে সঙ্গে ইনভিজিলেটরকে বলে সেটাকে চেঞ্জ করবে আগে। ফার্স্ট একটু আধটু গন্ডগোল থাকলে সেটা ইনভিজিলেটরকে বলে চেঞ্জ করে নেবে আগে, মানে ফিল আপ করার আগেই, ঠিক আছে। এটা 1 নম্বরে বলে দেওয়া থাকে। 2 নম্বরে কি আছে? দ্য ওএমআর অ্যান্সার সিট কনসিস্ট অফ 2 পেজেস, 2টো পেজ থাকে। দ্যাট ইজ ফার্স্ট পেজ অরিজিনাল অ্যান্ড অ্যানাদার কার্বনলেস কপি, যেটা আগের ওই ইনস্ট্রাকশনে বললো। ডু নট অ্যাটেম্প্ট টু সেপারেট অর ডিসপ্লেস দেম, ওটাকে ডিসপ্লেস করার চেষ্টা করবে না বা আলাদা করার চেষ্টা করবে না, যেমন আছে তেমন যেন থাকে। বোঝা গেল? আচ্ছা,
while answering after completion of the examination, মানে এক্সাম হয়ে গেছে এবার আমি আলাদা করি, এরকম করার চেষ্টা করবে না। রাইট ইউর ফুল নেম অ্যান্ড affix your signature as uploaded during submission of application form as given on your admit card. তুমি যেরকম সিগনেচার করেছো, ঠিক আছে, ধরো তুমি এইভাবে সিগনেচার করেছো সুমিত রয়, ঠিক আছে, সুমিত রয় এইভাবে সিগনেচার করেছো। এখন এই সিগনেচারটা অ্যাডমিট কার্ডে তোমার দেখাবে, যখন অ্যাডমিট কার্ড আসবে ফটো নিচে সিগনেচার থাকবে, তো ওখানে একটা সিগনেচার করার জায়গা থাকবে ওএমআর সিটে, আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু তোমরা এক্স্যাক্ট এই সিগনেচার করার চেষ্টা করবে। ওকে, আর ফুল নেমটা কিভাবে কি লিখবে এগুলো আমি সব বলে দিচ্ছি, ওএমআরটা নিয়ে আমি বলে দিচ্ছি, এইগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা করবে না করবে, বাদ বাকিটা আমি পুরো এখানে ওএমআর সিটে গিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। যে যে জায়গাগুলো এখান থেকে বললাম সেটা আশা করি মানে বুঝতে পেরেছো। এখানে কিন্তু তোমাদের পরিষ্কার করে মেনশন করে দেওয়া হয়েছে, দেখো, ঠিক আছে। এই যদি ধরো তোমরা তোমাদের একটা প্রবলেম হয় ওএমআর সিটে গিয়ে, চারখানা ধরো ঘর আছে, চারটে অপশন, তো ভুল করে তোমরা এখানে দুটো অপশানে এরকম গোল পাকিয়ে ফেললে, এরকম দুটো গোল পাকিয়ে ফেললে, ঠিক আছে, তাহলে কিন্তু এইটার নাম্বার তোমরা পাবে না, সেটাও এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে, মানে সেটাকে ভুল ধরা হবে এবং ওটার জন্য 0.25 কেটে দেওয়া হবে, বুঝতে পেরেছো। আর এই যে অ্যান্সার বুকলেট পাবে তোমরা, ওএমআর সিটটা পাবে, সেই ওএমআর এ কোনো রকম ভাবে রাফ করবে না, ঠিক আছে। প্রশ্নপত্রের শেষে, মানে প্রশ্নপত্র যেটা তোমরা পাও সেই প্রশ্নপত্রের শেষে একটা রাফ পেজের জন্য তোমাদের পৃষ্ঠা রাখা আছে, বা যদি এই ধরনের পৃষ্ঠা দরকার পড়ে, যদি সেখানে ইনভিজিলেটর প্রোভাইড করে, সেটা তোমরা নিতে পারো বা এই পৃষ্ঠাটা ইউজ করতে পারো। সাধারণত ঠিকঠাক প্রিপারেশন থাকলে ওই পেপারেই হয়ে যায়। তো সেই প্রশ্নপত্রের পৃষ্ঠাতে তোমরা রাফটা করবে, ওএমআর সিটে কোনো রকমভাবে রাফ করবে না। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে তোমাদের পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই ওএমআর সিটটাকে যত্ন করে ইনভিজিলেটর যিনি থাকবেন তার কাছে পুরোপুরি ভালোভাবে দেবে, আর সবার ওএমআর সিট দেওয়া হলে তারপরে এক্সাম হল থেকে বেরোনোর চেষ্টা করবে, ঠিক আছে। এবার চলে আসি আমি ওএমআর এ। দেখো ওএমআরটা কি করে ফিল আপ করতে হয়। প্রথমত এখানে তোমাদের খুব সুন্দর করে, আমি আগে এটাকে তোমাদেরকে মুছে দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের একটা স্পেসিমেন, এখানে ভালো করে বুঝে নাও, খুব ভালো করে বুঝে নাও যেন একদম ভুল না হয়। তো এখানে চেষ্টা করবে সবাই ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার, এবং সেই পেনটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, যেন ওই আবজা আবজা লেখে এরকম যেন না হয়, পরিষ্কার ঝকঝকে যেন লেখে সেখান দিয়ে ঠিকঠাক যেন কালি বেরোয়, এরকম একটা পেন নিয়ে পরীক্ষা দিতে যাবে, তাহলে সুবিধা হবে। তাহলে বারবার করতে করতে বেশি চেপে করলে আবার এটা ছিঁড়ে যায় ওএমআর সিটটা, ঠিক আছে। আচ্ছা, এইবার চলে এসো এই জায়গায়, নেম অফ দ্য ক্যান্ডিডেট ফার্স্ট যেটা আছে, তো এখানে ধরো আমি সুমিত রয় লিখে দিলাম। সবাই এরকম ভাবে চেষ্টা করবে একদম সুন্দর করে ক্যাপিটালে এখানে লেখার, এখানে স্মল লেটার করার দরকার নেই, যেন পরিষ্কার করে বোঝা যায়, ঠিক আছে। এমন ভাবে লিখবে না ধরো অনেকের বড় নাম, এই দাগটা যেন ঠিকে না যায়, ছোট ছোট করে লেখার চেষ্টা করবে, ঠিক আছে। চেষ্টা করবে এই সাইডের এই যে দাগগুলো আছে এগুলোতে যেন না টাচ হয়, এটা করলে সব থেকে বেস্ট হবে। আচ্ছা, এবার এখানেও দেখো ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন কিছু থাকে, এগুলো তোমরা সময়ের অভাবে পড়তে পারো না, এখানে পড়ে নাও। ইউজ ব্ল্যাক পয়েন্ট পেন, এটা বলে দিয়েছে। ফিল আপ নেসেসারি পার্টিকুলার সাচ অ্যাজ নেম, প্রিলিমিনারি, রিটেন টেস্ট, রোল নাম্বার, বুকলেট নাম্বার, এইগুলো। এনকোড দ্য প্রিলিম ডাব্লিউটি রোল নাম্বার, এই সমস্ত জায়গাগুলো করতে বলেছে। বাদ বাকি এখানে তোমাদের লাস্ট যেটা বলেছে যে কিভাবে ওএমআর এ গোল পাকাতে হবে সেটাও এখানে বলে দিয়েছে, এটা এখানে বলে দিয়েছে। আচ্ছা, প্রবলেমটা কোথায় হয়, প্রচুর ভুল করো, আমি আবারও একবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো এই জায়গাটা, আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। ধরো এই প্রিলিমের তোমাদের ডাব্লিউটি রিটেন টেস্ট রোল নাম্বার যেটা, এখানে কিন্তু এক্সট্রা কোনো দাগ দেবে না, হ্যাঁ, মনে থাকে যেন। এই রিটেল রোল নাম্বারটা ধরো তোমার সাপোজ এরকম আছে 124765290, সাপোজ এরকম আছে। আর কোয়েশ্চেন বুকলেট নাম্বারটা, এই নাম্বারগুলো এমন লিখবে যেন বক্সে যেন টাচ না হয়, অর্থাৎ বলতে চাইছি আমি ধরো এই নাম্বার আছে, এরম ভাবে লিখতে গিয়ে 9টা যেন এরম বেরিয়ে না যায়, 9টা পরিষ্কার করে সুন্দর করে একদম বক্সের মধ্যে এইভাবে লিখবে যেন বেরিয়ে না যায়, বুঝতে পেরেছো, একদম বক্সে যেন টাচ না হয়। আচ্ছা, কোয়েশ্চেন বুকলেট নাম্বার ধরো আমার
6 8, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি চলে আসবো একদম নিচের দিকে। দেখো এখানে বলেছে এনকোড প্রিলিম ডাব্লিউটি রোল নাম্বার। এই জায়গাতে এসে কি করবে তোমরা, এইখানে 1 আছে মানে ও সমান সমান এই জায়গাটা করে তোমাকে 1 করতে হবে, এবং এই যে ফিলটা করবে যেন উল্টো পাল্টা ভাবে না হয়, একদম পুরো পরিষ্কার একদম কমপ্লিট ফিল যেন হয়, কোনো জায়গা যেন ফাঁক না থাকে, পিছনে যে 1 লেখা ছিল সেটা যেন বোঝা না যায়। আর এইভাবে ধরো গোল পাকানো আছে, আমি এটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, ঠিক আছে। ধরো গোল পাকানো আছে, তো এইখানে গিয়ে কোনো রকম ভাবে এমন উল্টো পাল্টা যেন না হয়, ঠিক আছে, উল্টো পাল্টা যেন না হয়, ঠিক যেরকম ভাবে দেখালাম এইভাবে। দরকার হয় আমি আরো একটু বড় করে তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে এই গোলগুলো পাকাবে, ঠিক আছে, একদম পরিষ্কার করে সাইডগুলো এরকম সুন্দর করে। দরকার হয় এটা প্র্যাকটিস করবে, বাড়িতে কিছুটা প্র্যাকটিস করে নেবে ওএমআর সিট নিয়ে। তারপর ধরো এর সমান সমান 2 আছে, তাহলে এর সমান সমান এই জায়গাতে এসে আমাকে 2 করতে হবে কিন্তু, ঠিক আছে, এই জায়গাতে এসে এইভাবে আমাকে 2 করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে 4 আছে, এইখানে 4 করব, একদম যার যেরাম সমান আছে সেই মতো নিচে আমরা করব, এই 4 হলো। তারপরে কত আছে 7, আবার নিচে চলে এসো, দেখো এর সমান সমান 7 কোথায় আছে, এইখানে আছে, ঠিক আছে। আচ্ছা, আমি যাতে ভিডিওটা বড় হয়ে যায় তার জন্য আমি প্রত্যেকটার গোল করছি না, বাট তোমরা গোল করবে এরকম স্পষ্ট করে গোল করবে। এই 6 জন্য কোনটা করবে, এর সমান সমান যেটা আছে, তার মানে এখানে গিয়ে আমাদেরকে এই 6টা গোল পাকিয়ে দিতে হবে, ঠিক আছে। এই 6টা কি করতে হবে, গোল পাকিয়ে দিতে হবে, সুন্দর করে এরকম ভাবে গোল পাকিয়ে দেবে। আচ্ছা, এবার 5 নম্বরটা, তারপর এখানে আবার 5, এইটা করা খুব জরুরি, এইভাবে সুন্দর করে একদম ভরাট করে করবে, এবড়ো খেবড়ো যেন না হয় সাইডগুলো, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তাহলে তোমাদের 2, তারপর এখানে পরেরটা এখানে 9, এটাকেও এরকম করে দিতে হবে। তারপর এখানে 0 আছে, একদম 0 করে দিতে হবে। এগুলো আমি রাইট দিয়ে দিলাম, তোমরা কিন্তু এইভাবেই করবে, আমি এখানে দেখাচ্ছি জাস্ট এক্সাম্পলের জন্য। আচ্ছা, এখানে আমার 0 আছে, আচ্ছা 0 দিয়ে এখানে একদম নিচের দিকে আছে, তাহলে এটাকে গোল পাকাতে হবে, ঠিক আছে। আমরা এইটাকে গোল পাকিয়ে নিলাম, ঠিক আছে, সুন্দর করে এইভাবে গোলটা পাকাবে। আচ্ছা, তারপরে আমাদের কত আছে 1 2, তার মানে একটাকে গোল পাকাতে হবে এখানে, ঠিক আছে, এখানে 2টাকে গোল পাকাতে হবে, বোঝা গেল। এইভাবে পরপর যাবে, এখানে ধরো 9 আছে, তার মানে এইটাকে গোল পাকাতে হবে, এইটাকে গোল পাকাতে হবে। আচ্ছা, তারপর 4 আছে, মানে কোনটাকে গোল পাকাতে হবে আমাকে, এইটাকে গোল পাকাতে হবে। তারপরে ধরো কত আছে 6, মানে এইটাকে গোল পাকাতে হবে। তারপরে 8 আছে, তার মানে আমাকে এইটাকে গোল পাকাতে হবে, বোঝা গেল। তো আমি এগুলো গোল পাকালাম না, তোমরা এগুলো গোল ঠিক এই যেমন আগের গুলো পাকানো হয়েছে ঠিক এইভাবে পুরোটা পাকিয়ে দেবে, ঠিক আছে, সুন্দর করে ধৈর্য ধরে এগুলোকে করবে। আচ্ছা, এইবারে চলে এসো, এরপরে আর কি কি জিনিস আমাদেরকে ফিল আপ করতে হবে দেখো। আচ্ছা, এইখানে চলে এসো, এই জায়গায় ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট অ্যাজ দ্য অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডে ঠিক যেরকম তোমার সিগনেচার আছে, তো এরকম ভাবে ধরো আমি সুমিত রয় এখানে লিখে দিলাম। এই সিগনেচারটাও যখন করবে চেষ্টা করবে যেন এই দাগে না টাচ হয়, ঠিক আছে, হয়ে গেল। আর এই জায়গাটা হচ্ছে ইনভিজিলেটরের সিগনেচার, মানে যে তোমার পরীক্ষা হলে যে স্যার থাকছেন গার্ড দিচ্ছেন সেই গার্ডের সিগনেচার, এখানে তোমরা কিছু করবে না, হলো। আচ্ছা, এই হয়ে গেল। এবার চলে এসো নিচের লাইন, এই জায়গাটা তোমাদের ওখান থেকে করার পর আর এখানে কিছু করতে হবে না, এই জায়গাটা এবার তোমরা উত্তরটা করবে। ধরো এবার প্রশ্নপত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হয়েছে তোমার ডি, ঠিক আছে, তাহলে তুমি এখানে এসে কি করবে, ডিটাকে এখানে গোল পাকিয়ে দেবে। একটু বড় করে নিই, ডিটাকে এরকম গোল পাকিয়ে দেবে, বোঝা গেল, মিটে গেল। এ দেখো এবার ধরো পরে দেখতে পাচ্ছ ডিটা আমার ভুল করা হয়ে গেছে, ভুল হয়ে গেছে এটা, ঠিক আছে, তাহলে আমি কি করব, কিচ্ছু করার নেই, এটাকে আর কোনো রকম ভাবেই চেক করবে না, তুমি এই ভুলটার জন্য ভুলই পাবে। তুমি যদি এটাকে মুছে করার চেষ্টা করো তাহলে তোমার পুরো পেপারটা ক্যান্সেল হয়ে যাবে, একদম মোছার চেষ্টা করবে না, নাম্বার 1। আর ওই ডি এর বদলে এখন আমি সি করতে গেলেও সেই ভুলই হবে, সুতরাং যেটা একবার ভুল হয়ে যাবে সেটার কিছু করার থাকবে না। তাই আমি সবসময় তোমাদেরকে বলি আগে প্রশ্নপত্রটা পড়ে সেখানে আগে দাগ নম্বরটা যদি পারো, মানে এগুলো প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে করা যায়, একদম কনফার্ম হয়ে তবেই গোলটা মোট কথা পাকাবে আর কি, ঠিক আছে। একবার পাকিয়ে ফেললে দ্বিতীয়বার ওখানে ওটাকে মোছারও কোনো চান্স নেই,
আর দুবার করে গোল পাকানোরও কোনো চান্স নেই। তোমরা যদি দুবার করে গোল পাকাও এই প্রশ্নটা ভুল ধরা হবে, বুঝতে পেরেছো? তো এইটা একদমই করবে না। তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিই, নাহলে কনফিউশন হয়ে যাবে। এই রকম পরিষ্কার একটা মানে একটা, আর এখানে কিচ্ছু করার নেই। তো এইটা যখন করবে দেখে চিনতে করবে, যেন ভুল না হয়, একদম কনফার্ম হয় তবেই এগুলো অ্যান্সার করবে। আর যেটা ধরো তুমি জানো না সেটাকে ফাঁকা রেখে দিলে, দুয়েরটা আমি জানি না ফাঁকা রেখে দিলাম, 3 নম্বরেরটা আবার ধরো বি উত্তর হয়েছে, এইভাবে করলে ঠিক আছে। এইভাবে করে করে পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার এই যে জিনিসটা করবে খুব সুন্দরভাবে, খুব বেশি চাপবে না, আবার খুব হালকা করেও দেবে না। তার কারণটা কি আমি বলে দিই, দেখো খুব যদি হালকা করে দাও তাহলে পিছনে যে কার্বনলেস যে পেপারটা আছে তোমাদের, যেটা তোমাদের মানে কার্বন কপির জন্য দেওয়া হয়েছে, সেখানে আবার ছাপটা পড়বে না যদি তোমরা এটা একটু চেপে না লেখো। আবার খুব বেশি চাপলে এটা আবার ছিঁড়ে যাবার চান্স আছে। তো এই দুটো জিনিসকে মাথায় আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, বোঝা গেল? এইভাবে তোমরা ওএমআর ওখানে ফিল আপ করবে। আশা করি পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে সবার। এবং আমি তোমাদের যেটা বলেছিলাম যে তোমাদের জরুরি নোটিশে মার্ক করে করে বলে দেব, সেই সমস্ত জিনিসটাই তোমাদেরকে আমি আশা করি বলে দিতে পেরেছি। এর পরবর্তীতেও যার যা কনফিউশন হবে সেই কনফিউশনগুলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আমি যদি পুরো ভিডিও বড় করে না পারি, ছোট ছোট শর্টস করে হলেও তোমাদেরকে সেগুলোকে দেখিয়ে দেবো, বা টেলিগ্রাম চ্যানেল আমাদের যেটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলেও তোমাদেরকে আমি গাইড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে থেকো, ওখানে আমি তোমাদেরকে গাইড করে দেবো, ঠিক আছে। বাকি তোমাদের তো ক্লাস চলছে, আজকে সন্ধ্যাবেলাও তোমাদের ক্লাস আছে 6:30 থেকে 6:30 সময় সবাই জয়েন করে নেবে ক্লাস। তোমাদের আমি ফাইনাল মিনিট সাজেশন করাচ্ছি ডাব্লিউবিপি কেপি, ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য। আর এখানে তোমাদের ব্যাচ বা টেস্ট সিরিজ তো আছেই, এখান থেকে তোমরা হেল্প পাচ্ছ। যারা এখানে তোমাদের আমাদের এই সাহায্যগুলো নিতে চাও তারাও এখানে যুক্ত হতে পারো, সবাইকে ওয়েলকাম। তো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে, ব্যাচ বা টেস্ট রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে। কেমন? চলো, থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।